ঢাকার হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ৮ দিন, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ সহ ৩ জনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ আদেশ দেন। একটি গোয়েন্দা সূত্র জানায়, গত মঙ্গলবার গ্রেপ্তারের সময় মোল্লা মাসুদ ও সুব্রত বাইনের কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। স্যাটেলাইট ফোন নিয়ে বিশেষ মিশনে পলাতক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ চলতি মাসেই দেশে ঢুকে পড়েন এবং সুব্রত বাইনের সঙ্গে যোগাযোগ করেন। সূত্র জানায়, ১৬-১৭ দিন আগে মোল্লা মাসুদকে বিশেষ মিশনে যুক্ত করে বাংলাদেশে পাঠায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কলকাতা স্টেশন চিফ রাজেশ উইকি ও কলকাতা পুলিশের সাবেক কমিশনার রাজীব কুমার। এ সময় মোল্লা মাসুদের কাছে ছিল অ্যান্টেনা যুক্ত স্যাটেলাইট ফোন। এটা দিয়ে রয়ের সঙ্গে যোগাযোগ করে মিশন সম্পন্ন করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও মোল্লা মাসুদের। সুব্রত বাইনের জন্য আরও একটি স্যাটেলাইট ফোন ও কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু এর আগেই তারা গ্রেপ্তার হয়ে যায়। মোল্লা মাসুদ জিজ্ঞাসাবাদে তথ্য দিয়েছেন, দেশে বড় ধরনের কয়েকটি ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই তিনি এবং তার গুরু সুব্রত বাইন রয়ের নির্দেশ মতো কাজ করছেন। তারা চিকেন নেক নিয়ে মন্তব্যকারী সাবেক সেনা কর্মকর্তা ফজলুর রহমান সহ আরও কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল। সূত্রটি ফজলুর রহমানের নাম উল্লেখ করলেও বাকি টার্গেট কারা ছিল সে নাম উল্লেখ করতে অপারগতা প্রকাশ করে। তবে সূত্রটি জানিয়েছে, সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭ রাজ্য দখল নিয়ে পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান আ.ল.ম ফজলুর রহমান চিকেন নেক নিয়ে মন্তব্য করেছিলেন। তা নিয়ে ভারত জুড়ে বিতর্ক শুরু হয়। ওই বক্তব্য ঘিরে ভারতে ব্যাপক তোলপাড়ের মধ্যে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়ায় বলেছিল, এটা তার ব্যক্তিগত মতামত। একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, ঢাকা সহ সারা দেশে রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর। এ পরিকল্পনার প্রধান সহযোগী ছিল তার শীর্ষ আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। তাদের টার্গেট ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করা। এ ষড়যন্ত্রের পেছনে রয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। পরিকল্পনা বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী একটি দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের বাহিনীর কাছে। ওই অর্থ দিয়ে বিভিন্ন এলাকায় শুটার ও কিলারদের সংগঠিত করছিল সুব্রত বাইন বাহিনী। এদিকে বুধবার বিকেল ৩টা ৪৭ গ্রেপ্তারদের আদালতের এজলাসে হাজির করা হয়। এরপর কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। তখন কাঠগড়ায় রডের সঙ্গে সুব্রতর হাত হ্যান্ডকাপ দিয়ে বাঁধা ছিল। এ সময় তিনি বলেন, আমি বাঁচার জন্য অস্ত্র রাখি। আমি যদি বলি অস্ত্র রাখি না, তাহলে এটা মিথ্যা হবে। লিয়াকত, মুরগি মিলন এরা আমার শত্রু ছিল। এদের সঙ্গে যুদ্ধ করে আমি এই জায়গায় এসেছি। তিনি বলেন, ২০২২ সালের রমজান মাসের ২৬ তারিখ ভারত থেকে আমাকে বাংলাদেশে ঢোকানো হয়। এরপর আমাকে ২.৫ বছর আয়না ঘরে রাখা হয়েছে। আয়না ঘরে হাত পা বেঁধে রাখা হয়েছিল। পরে ৫ আগস্ট রাত ৩টার সময় আমাকে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ছেড়ে দেয়া হয়। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, বিষয়টি তদন্ত করে লিখবেন। আমি যা সেটাই লিখবেন, সত্যি লিখবেন। ১৯৮৯ সাল থেকে আমার বিরুদ্ধে লিখছেন। আপনারা কারো দ্বারা প্রভাবিত হয়ে কিছু লিখবেন না। সাংবাদিকদের বোঝা উচিত তারা কি লিখছেন, তার প্রভাবে কি হতে পারে। আমার পরিবার আছে, ৬১ বছর বয়স হয়ে গেছে। তিনি আরো বলেন, এই আধুনিক যুগে আমাকে চাঁদাবাজ বানান। এই আধুনিক যুগে যদি চাঁদাবাজ না ধরতে পারেন, তাহলে কি লাভ সাংবাদিকতা করে? তদন্ত করেন কে আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলো। আপনারা নতুন প্রজন্মের সাংবাদিক, দোয়া করি আপনাদের জন্য। এরপরে এজলাসে বিচারক এলে কথা বলা বন্ধ করেন সুব্রত বাইন। শুনানি শেষে হাতিরঝিল থানার অস্ত্র মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি। আসামিদের রিমান্ড আবেদন বাতিল করে জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবী মুজিবুর রহমান। শুনানি শেষে আদালত ৪ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়। জানা যায়, সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ ৪ জনকে মঙ্গলবার ঢাকা ও কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। ১৯৯১ সালে ঢাকার আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার মধ্য দিয়ে সুব্রত বাইনের সন্ত্রাস জীবনের উত্থান হয়। ২০০৩ সালের দিকে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে গেলে সুব্রত বাইন ভারতে পালিয়ে যান।
সেখানে যাওয়ার পর কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স কারাইয়া এলাকা থেকে 2008 সালের 13 অক্টোবর সুব্রতকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কলকাতায় অস্ত্র ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলাও হয়। ওই মামলায় 2009 সালের 6 জানুয়ারি জামিনে ছাড়া পেয়ে আবার গা ঢাকা দেন সুব্রত। 2009 সালের 22 সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে সুব্রত বাইন নেপাল সীমান্তের কাকরভিটা শহরে ঢুকে পড়েন। পরে নেপাল পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের 3 বছরের মাথায় 2012 সালের 8 নভেম্বর সুড়ঙ্গ খুঁড়ে নেপালের কারাগার থেকে পালিয়ে ফের ভারতে অনুপ্রবেশ করেন সুব্রত। একই বছরের 27 নভেম্বর কলকাতার বউবাজারের একটি বাসা থেকে সুব্রতকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। সেখানে ফতে আলী নাম নিয়ে ছদ্মবেশে অবস্থান করছিলেন তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।